এখন আমরা দেখব সমচ্ছেদ বিশ্লেষণের অনুমান, অর্থাৎ আমরা যখন সমচ্ছেদ বিশ্লেষণ করতে যাচ্ছি বা সমচ্ছেদ বিশ্লেষণ নিয়ে আমরা যখন কাজ করছি তখন সমচ্ছেদ বিশ্লেষণ করার সময় কোন ব্যাপারগুলো ধরে নেওয়া হয়, অর্থাৎ সমচ্ছেদ বিশ্লেষণ যখন করব এই ব্যাপারগুলো ধরে নেওয়া হয় যে এগুলা হয়ে আছে, ওকে, এগুলা কমপ্লিটেড বা এগুলো হচ্ছে সমচ্ছেদ বিশ্লেষণের শর্ত বলা যেতে পারে, ওকে। অর্থাৎ এই শর্ত মেনে মূলত সমচ্ছেদ বিশ্লেষণ প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। তাহলে দেখো সমচ্ছেদ বিশ্লেষণের অনুমান বলতে কি বোঝাচ্ছে। প্রথম অনুমান হচ্ছে বিক্রয় মূল্য সকল বিক্রয় স্তরে অপরিবর্তিত থাকে, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য যেটা রয়েছে, অর্থাৎ একটু আগে আমরা কি বললাম যে চিপসের দাম 10 টাকা, তাহলে চিপস যদি 1000 পিসও সেল করে তাও চিপসের দাম হবে কি 10 টাকা, এবং চিপস যদি 10 পিসও সেল করে চিপসের দাম কত হবে 10 টাকা, ওকে। অর্থাৎ বিক্রয় মূল্য অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য যেটা রয়েছে সেটা সকল বিক্রয় স্তর, আপনি যত এককই বিক্রয় করেন না কেন সকল বিক্রয় স্তরে এই বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বিক্রয়ের পরিমাণ, তার মানে এখানে কি বোঝানো, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেল, বিক্রয়ের পরিমাণ যদি বৃদ্ধি পেল মূল্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একক প্রতি যে বিক্রয় মূল্য রয়েছে সেটার কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে উৎপাদনে ব্যয় বা মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করা যাবে, অর্থাৎ উৎপাদন ব্যয় যেটা রয়েছে একটি প্রতিষ্ঠানের বা একটি ফার্মে মোট যে উৎপাদন ব্যয়টা থাকবে সেই উৎপাদন ব্যয় বা মোট ব্যয়কে মূলত দুই ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ আমরা সমচ্ছেদ বিশ্লেষণের ক্ষেত্রে মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করে নিয়েছি। দুই ভাগে ভাগ করতে বলতে কোন কোন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রথম হচ্ছে পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়, অর্থাৎ একটি ফার্মের উৎপাদন ব্যয় বা মোট ব্যয়কে এই পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় নামক দুটি আলাদা আলাদা ব্যয়ে ভাগ করে নেওয়া হয়েছে। তো তারপর পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি স্থির এক ধরনের ব্যয়, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় ধরেন একটি চিপস উৎপাদনের জন্য প্রথমত ম্যাটেরিয়ালসের দরকার আছে, অর্থাৎ ধরেন আমরা যদি পটেটো চিপস বা একটি ফার্ম যদি পটেটো চিপস উৎপাদন করতে যায় তাহলে আলুর প্রয়োজন রয়েছে। তো এরকম প্রত্যেকটা ফার্মের পরিবর্তনশীল ব্যয় থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়টা আবার কি হবে, পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি স্থির হবে, অর্থাৎ যখন একটা চিপস উৎপাদন করতেছি তখন ওই চিপসটা পরিবর্তনশীল ব্যয় সমান হবে, ওকে। অর্থাৎ ওই চিপস আমরা যদি এক পিস চিপস উৎপাদন করি তাহলে এক পিস চিপসের পরিবর্তনশীল ব্যয় কি হবে, ধরে নিলাম 8 টাকা, তাহলে আমরা 10 পিস চিপস সেল করলেও সেই পরিবর্তন ব্যয় পার পিস 8 টাকা করে হবে। আবার আমরা যদি 100 পিস চিপসও সেল করি বা 100 পিস চিপসও প্রোডাকশন করি, ওকে, প্রত্যেক পিসের পরিবর্তনশীল ব্যয় 8 টাকা করে হবে। অর্থাৎ এই যে পরিবর্তনশীল ব্যয়টা, এই পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি স্থির, কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিকভাবে বাড়তে থাকে। কিভাবে সমানুপাতিকভাবে বাড়তে থাকে? ধরেন একটু আমি কি বলছিলাম যে যদি 10 পিস চিপস উৎপাদন করি এবং প্রত্যেক পিস চিপসের পরিবর্তনশীল ব্যয় 8 টাকা করে হয়, তাহলে কি হলো, 10 পিস চিপসের পরিবর্তনশীল ব্যয়, প্রত্যেকটার পরিবর্তনশীল ব্যয় 8 টাকা, তাহলে টোটাল পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনশীল ব্যয় কত হলো 80 টাকা, ওকে। আবার যদি আমরা 100 পিস চিপস সেল করি তাহলেও কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 8 টাকা করে, ঠিক আছে। এই ক্ষেত্রে মোট পরিবর্তনশীল ব্যয় কত টাকা থাকলো 800 টাকা। অর্থাৎ এই দেখেন মোট পরিবর্তনশীল ব্যয়টা বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মোট পরিবর্তনশীল ব্যয় এটা, ওকে, মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেটা, অর্থাৎ এই যে আমরা 8 টাকা করে ধরে নিয়েছি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু একক প্রতি স্থির থাকবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট অংশটুকু যেটা, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের মোট অংশ যেটা, ওকে, সেই অংশটা সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। তারপর হচ্ছে কি স্থির ব্যয়। আচ্ছা, স্থির ব্যয় হচ্ছে উৎপাদনের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকে। যেমন স্থির ব্যয় যদি একটি উদাহরণ দিই, ধরেন একটি ফার্ম, যে ফার্মটা চিপস উৎপাদন করতেছে, দেখা গেল সেই চিপস গুলো স্টোর করার জন্য তারা একটি স্টোর হাউস ভাড়া করেছে বা একটি ওয়্যার হাউস ভাড়া করেছে। সেই ওয়্যার হাউসের ভাড়া হচ্ছে 25,000 টাকা, ওকে। সেই ওয়্যার হাউসের সর্বোচ্চ 50,000 প্যাকেট চিপস সংরক্ষণ করা যাবে, ওকে। এখন সেই ফার্মে যদি সেই ওয়্যার হাউসে যদি ওই ফার্মটা 10 পিস চিপস রাখে তাহলে সেই ওয়্যার হাউসের জন্য যেমন 25,000 টাকা দিতে হবে, আবার সেই ফার্মে যদি 50,000 প্যাকেট চিপসও রাখে তাহলেও কিন্তু সেই একই ভাড়া, অর্থাৎ 25,000 টাকাই দিতে হবে। তো এটা হচ্ছে স্থির ব্যয়ের একটি উদাহরণ, ঠিক আছে, যে স্থির ব্যয় উৎপাদনের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির। যেমন আমরা কি বললাম, ওয়্যার হাউসে সর্বোচ্চ 50,000 প্যাকেট চিপস রাখা যাবে,
তার মানে 50,000 প্যাকেট পর্যন্ত সেই স্থির ব্যয় হচ্ছে 25,000 টাকা। এখন সে যদি 50,000 এর পরে আরো 100 প্যাকেট চিপস রাখতে যায় তাহলে কিন্তু তাকে আলাদা একটা ওয়্যারহাউস নিতে হবে। অর্থাৎ এই যে কথাটা বললাম যে 50,000 প্যাকেট অর্থাৎ উৎপাদনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই স্থির ব্যয়টা স্থির থাকবে। এরপর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাইলে সেই স্থির ব্যয়টা আবার বৃদ্ধি পাবে। ধরুন আরো যদি 100 প্যাকেট বেশি উৎপাদন করে ফেলে তার মানে আলাদা আরেকটা ওয়্যারহাউস দিতে হবে। সেই ওয়্যারহাউসটার ভাড়া ধরেন আরো 25,000 টাকা। ঠিক আছে? তার মানে এই যে 50,000 পিসের পরে আরো 100 প্যাকেটের জন্য কি আলাদা করে স্থির ব্যয় বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে স্থির ব্যয় হচ্ছে উৎপাদনের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকবে, যে কারণে একে স্থির ব্যয় বলা হচ্ছে। আর পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির, কিন্তু উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে বা উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এই মোট পরিবর্তনশীল ব্যয় যেটা আছে সেটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং পরিবর্তনশীল ব্যয় কোনটা? পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি একটি ফার্ম যে পণ্যটা উৎপাদন করতেছে সেই পণ্যের একক প্রতি যে ব্যয়টা হচ্ছে, অর্থাৎ সেই পণ্যের পিছনে যতটুকু ব্যয় হচ্ছে সেই ব্যয়টাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর স্থির ব্যয় কি? স্থির ব্যয় হচ্ছে উৎপাদনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যে ব্যয়টা স্থির থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আমরা পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় বুঝতে পেরেছি। তাহলে লাস্ট লাইনে কি বলা আছে আমরা দেখব। লাস্ট লাইনে বলা আছে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে মজুত পণ্য পরিবর্তন হয় না। অর্থাৎ এর মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ উৎপাদন ও বিক্রয় পরিমাণ সমান ধরে নেওয়া হয়। তার মানে কথাটা কি দাঁড়ালো যে একটি ফার্ম যদি 10 প্যাকেট চিপস উৎপাদন করে, ওকে, তাহলে সেই 10 প্যাকেটই ধরে নেওয়া হবে তারা সেল করে দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ ফার্মের কোনো মজুত পণ্য থাকবে না। একটি ফার্ম যতটুকু পণ্য মানে যতটুকু পরিমাণ পণ্য উৎপাদন করবে ধরে নেওয়া হবে তার সকল অংশই বা তার সবটুকু পরিমাণ ফার্মটি সেল করে দিয়েছে বা বিক্রয় করে দিয়েছে। তো এই তিন ধরনের বা এই তিনটা ছিল ক্ষেত্র ছিল যেখানে সমচ্ছেদ বিশ্লেষণ এই তিনটা ক্ষেত্রকে মূলত অনুমান করে নেয় বা এই তিনটা দিক অনুমান করে মূলত সমচ্ছেদ বিশ্লেষণটি করা হয় বা সমচ্ছেদ বিশ্লেষণের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। তাহলে প্রথম কি দাঁড়ালো? বিক্রয় মূল্য, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য যেটা সেটা বিক্রয় সকল স্তরে পরিবর্তন থাকবে, অর্থাৎ বিক্রয় পরিমাণ যাই হোক না কেন একক প্রতি বিক্রয় মূল্য যেটা সেটা স্থির। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উৎপাদন ব্যয় এবং মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করা হবে। দুই ভাগ বলতে কয়টা ভাগ? দুই ভাগ বলতে দুইটা ভাগে ভাগ করা হবে। দুইটা ভাগ কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবং অপরটি হচ্ছে স্থির ব্যয়। ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি পণ্য উৎপাদনের যে ব্যয়টা। ঠিক আছে? এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এবং পরিবর্তনশীল ব্যয় কি? একক প্রতি স্থির এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেতে থাকবে। আর স্থির ব্যয় কি? স্থির ব্যয় হচ্ছে উৎপাদনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সবসময়ই স্থির থাকবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? তারপরের সর্বশেষ কন্ডিশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উৎপাদনমুখী প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিশ্লেষণ আমরা করতেছি ধরে নেওয়া হবে সেই প্রতিষ্ঠানে কোনো পরিমাণ মজুদ থাকে না, অর্থাৎ ওই ফার্মটি বা ওই প্রতিষ্ঠানটি যে পরিমাণ পণ্য উৎপাদন করতেছে ঠিক ততটুকু পরিমাণ পণ্যই তারা কি সেল করে দিচ্ছে। ওকে, তাহলে এই তিনটা অনুমান নিয়ে মূলত সমচ্ছেদ বিশ্লেষণ করা হয়। ওকে, তাহলে এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব।